নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের খবরের ঘন্টা নিয়মিত দেখেন, তারা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন যে আমরা যারা গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষ এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের কাছে রাজনৈতিক বিষয়টা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তিনি মানুষ কিনা, তিনি একজন সমাজের জন্য ভালো কিছু করছেন কিনা। তো সেরকমই একজনকে আমরা এখানে পেয়েছি। আপনারা সবাই এই শিলিগুড়ি শহরে যারা থাকেন তাকে খুব জানেন, বহু বছর ধরে দলমত নির্বিশেষে। হ্যাঁ, তিনি একটি দল করতে পারেন বটে, কিন্তু আমরা সেই দলীয় হিসেবে মানে নেত্রী হিসেবে তাকে আমরা বিচার করি না। তিনি একজন সমাজসেবী, অসাধারণ একজন সমাজসেবী। হ্যাঁ, তার কিছু নমুনা আমরা মেলে ধরবো এবং তার সঙ্গে উনি সহজ যোগা, মানুষ কিভাবে ভালো থাকবে, নির্মলা মাতাজির সহজ যোগার যে মেডিটেশন সেন্টার, তার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করছেন যে কি করে সবাই শান্তিতে থাকবে, ভালো থাকবে। সহজ যোগার মাধ্যমে তিনি এখানকার আমাদের সেক্রেটারি। তার সঙ্গে সৌমি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা পরিচালিত, মহিলারা সবাই নিজেরা চাঁদা দিয়ে বিভিন্ন রকমের সামাজিক কাজ, মানবিক কাজ, যেখানে মানুষ বিপদে সেইখানে সেই সৌমি গিয়ে পাশে দাঁড়ায়। সেই সৌমির প্রধান নেত্রী, প্রধান সভাপতি হচ্ছেন, আরো আছেন সবাই, মিলিদি হচ্ছেন সভাপতি সৌমির। তাছাড়াও ব্যক্তিগতভাবেও তিনি ভালো মানুষ, বহু দিন ধরে তিনি সমাজ সেবার সঙ্গে যুক্ত। রাজনৈতিক আইডেন্টিটি যার যার নিজস্ব ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অনেকেরই রাজনৈতিক আইডেন্টিটি থাকতে পারে, কিন্তু তার বাইরে তিনি সমাজসেবী কিনা, তিনি মানুষ কিনা, তিনি দেশের জন্য কাজ করছেন কিনা, সেটাই হচ্ছে বড় বিষয়। তো আমরা এই মিলিদিকে সেজন্য বেছে নিয়েছি। আমরা অনেকদিন ধরেই ভাবছি আসবো, তিনি ব্যস্ত এবং তিনি একটা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন। এই 17 নম্বর ওয়ার্ড কলেজ পাড়া, সেই ওয়ার্ডের তিনি একজন কাউন্সিলর, তিনি বড় চেয়ারম্যান, প্রশাসনিক দায়িত্ব। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু উন্নয়নের সঙ্গে আছি, যেখানে উন্নয়নমূলক কাজ, যেখানে মানুষের মঙ্গলের কাজ, সেই জায়গায় আছি। রাজনৈতিক বিষয়ে আমরা নেই। তো সেই দিদিকে আমরা পেয়েছি খুব, তিনি একদম ভিন্ন ধর্মী একজন প্রতিভাবান ব্যক্তিত্ব। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক দুস্থ মেধাবী ছাত্রছাত্রী বই কিনতে পারছে না, কলেজে ভর্তি হতে পারছে না, দিদির নলেজে আনার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি কখনোই নেতিবাচক মন নিয়ে কাজ করেন, ইতিবাচক। এবং সেই সব ছেলেরা মেয়েরা আজকে সব কলেজ পাশ করে বেরিয়ে গেছে, তাদের নাম না আমরা সামনে নাই আনছি, কিন্তু অত্যন্ত মেধাবী কিন্তু দুস্থ। এরকম পরিস্থিতি যে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করবে কি করে, সেই পরিস্থিতি নাই। আমি ব্যক্তিগত ভাবেও দিদিকে যখনই নজরে এনেছি, তিনি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন এবং সেই সব ছেলে মেয়েরা আজকে পাশ করে সব বেরিয়ে গেছে। তো এইটা তো একটা বিরাট কাজ। এইভাবে উনি কিন্তু নিঃশব্দে প্রচুর কাজ করেন এবং সব কাজ প্রচারের মধ্যে আসেনও না। তো আমাদের খুব প্রণাম আজকে দিদিকে। হ্যাঁ, এরকম একজন সমাজসেবী আজকের দিনে খুবই জরুরি। দিদি খুব আপনি ভালো থাকবেন। আমরা দিদিকে আমাদের যে স্মারক যেটা আমরা তুলে দিচ্ছি, আমাদের ইতিবাচক ভাবনা, দেশাত্মবোধের ভাবনা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে আমরা কোটেশন দিয়েছি যে ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। তো সেই ভাবনা আমরা সকলের মধ্যে ছড়িয়ে যাক, এটাই আমরা চাই। তো দিদি তো সবসময় দেশের জন্য কাজ করেন, তবু সেটা আরো বেশি বেশি করে ছড়াক, আমরা এই প্রার্থনা করব। এবং আমাদের দেশের যে জাতীয় পতাকা, সবাই মিলে মিশে আমরা ভারতবর্ষে বসবাস করি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। দিদি দেশপ্রেমের ভাব নিয়ে কাজ করেন, এই ব্যাপারে কোনো রকম প্রশ্ন উঠতে পারে না। একেবারে নির্ভেজাল একজন আমাদের সমাজসেবী যাকে বলে, এই মিলি সিনহা, শিলিগুড়ি কলেজ পাড়ায় বাড়ি, বহু মানুষ তাকে চেনেন। রাজনীতির পরিচয় বড় পরিচয় না, বড় পরিচয় তিনি মানুষ কিনা, বড় পরিচয় তিনি সমাজসেবী কিনা, দেশের জন্য কাজ করেন কিনা। সেই মিলিদিকে কিন্তু আমরা পেয়েছি, আমাদের গর্বের, এই শহরের গর্ব বলা যাবে মিলিদি। দিদি আপনি ভালো থাকবেন, নমস্কার, থ্যাংক ইউ। আপনাকে শ্রদ্ধা অসংখ্য। এবং একই সঙ্গে আমরা সকলের হাতেই একটা এই যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, সবুজ খুব জরুরি। কারণ হচ্ছে যে গাছের কোনো বিকল্প হতে পারে না, গাছ তো আমাদের অক্সিজেন দেয় এবং সব গাছ সবসময় সেবাই দেয় নিঃশব্দে। আমরা চাই যে সকলের মধ্যে গাছের যে অক্সিজেনের বার্তা ছড়িয়ে পড়ুক। দিদিকেও আমরা একটা টোকেন অফ
লাভ আমাদের একটা তুলে দিচ্ছে। ধন্যবাদ কমরেড ঘন্টাকে, ভালো থাকবেন, বিশেষ করে বাপিকে। আপনি আপনার কিছু প্রতিক্রিয়া যদি থাকে বলতে পারেন। আমরা তো খবরের ঘন্টা আর বাপি যে আমাদের সম্পাদক, উনি আমাকে সবসময়, ওকে আমি খুব স্নেহ করি, আমার থেকে বয়সে অনেক ছোট, এবং ওর যে নিরলস প্রচেষ্টা একটা সংবাদ মাধ্যমকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, বিশেষ করে শিলিগুড়ির ছোট ছোট জায়গাগুলো, যেগুলোতে প্রত্যন্ত জায়গাগুলোতে মানুষ যায় না, অনেক মানুষ আছে দুস্থ, তাদেরকে বের করে নিয়ে এসে কি করে প্রকাশ্যে আলোতে নিয়ে আসা যায়, মানে সে স্টুডেন্টই হোক বা কোনো অসুস্থ বাচ্চাই হোক বা যে কোনো সামাজিক বিষয়গুলো বাপি খুঁজে খুঁজে নিয়ে এসে তার খবরের ঘন্টার মাধ্যমে আলোকিত করে, যাতে মানুষ তাদেরকে একটু সাহায্য করতে পারে। সেভাবে কয়েকটি ঘটনা আমি বলতে পারি যে ও আমাকে রিকোয়েস্ট করেছিল, যেসব জায়গাগুলো আমরা অ্যাকচুয়ালি পৌঁছাতে পারি না, কিন্তু পৌঁছানোর প্রত্যেকেরই দরকার, যে তাদের পাশে দাঁড়ানো, দাঁড়ালে একটা পরিবার কিভাবে মানে নিজেদের মাথা তুলে দাঁড়াতে পারে, সেই খবরগুলো খবরের ঘন্টা আমাদের সামনে তুলে ধরে। তার মাধ্যমে অনেক স্টুডেন্ট আছে ঠিকই, ও বলল, ওর ওর মাধ্যম দিয়ে জানতে পারি যে কিছু স্টুডেন্ট আছে কলেজে ভর্তি হতে পারেনি, তারা বই কিনতে পারেনি, তাদের প্রফেসরের কাছে কোচিং নেওয়ার মতো সামর্থ্য ছিল না, সেগুলো কলেজের ফিস, ড্রেস বানানো, কলেজের যে এখন ড্রেস হয়েছে সেগুলো বানানো, এগুলো যখন আমাদের কাছে বিশেষ করে আমাকে বলেছে, আমি বাপির কথা মতো তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এখন শুনলাম যে ওরা ওরা পাশ করে গেছে, আমাকেও খবর করেছে, কারোর জ্যামিতি বক্স লাগবে বা কারোর কিছু লাগবে, যাই হোক যেরকম ভাবেই হোক, ক্ষুদ্র ক্ষুদ্র হলেও সকলের প্রচেষ্টাতে একটা স্টুডেন্ট যখন সে পাশ করে বেরোয় এবং যখন সে নিজের পায়ে দাঁড়াতে পারে, দুস্থ অসহায় মানুষ, এরকম অনেক অসহায় সেখানেও উনিও আমাদেরকে বলেছেন, যখনই আমাদের সাধ্য মতো সৌমির মাধ্যম দিয়ে আমরা গিয়েছি, ব্যক্তিগতভাবেও যদি আমার যতটুকু সামর্থ্য সেখানেও গিয়েছি, কিন্তু আমাদের যে সংস্থা সৌমি, তার মাধ্যম দিয়েও আমরা যাবার চেষ্টা করেছি। কিছুদিন আগে 23শে জানুয়ারি আমরা আশ্রম পাড়ার একটি বাচ্চা মেয়ে, তার হাতেও আমরা কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে আসছি সৌমির তরফ থেকে। বাচ্চাটি খুব অসুস্থ, এটা আমরা খবরের ঘন্টা বাপির মাধ্যম দিয়ে জানতে পারি, এবং ও আমাদেরকে অনুরোধ করে সেখানে একবার যাওয়ার জন্য, এবং আমরা তার কথাতে আমরা যাই। এরকম প্রচুর মানুষজন আছে যারা খবরের ঘন্টার মাধ্যমে মানুষের অনেক সেবা পেয়েছে, অনেক সহায়তা পেয়েছে। তার জন্য আমি বাপিকে খুব ধন্যবাদ জানাবো। ও খুব সকলের মাঝখানে এত প্রকাশিত হতে চায় না, কিন্তু ও যে ভেতর থেকে নিঃশব্দে ওর এই যে চ্যানেল এবং প্রিন্টিং মিডিয়া, যে খবরের ঘন্টা, তার মাধ্যম দিয়ে যে মানুষের পাশে সেবা করে চলছে, এটা বিশাল কাজ। এটা আজকালকার দিনে খুবই কম দেখা যায়। এর জন্য বাপিকে ধন্যবাদ জানাবো, এই যে মানুষের পাশে থেকে কাজ করা এবং আমাদেরকেও কাজের সুবিধা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাপি। এইভাবে আমাদেরকে মানে আমরা সঙ্গে থাকবো, আমাদের পাশে থেকো, এবং আমাদের কাজকর্মগুলো তুলে ধরলে মানুষ জানতে পারবে, এবং তখন মানুষ আমাদেরকে যোগাযোগ করবে, সেটার মাধ্যম খবরের ঘন্টা। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, ভালো থাকো। ভালো থাকবে।